আলাইকুম। রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ক্যাপিটাল আপনাকে এখন ওয়েবসাইটের মাধ্যমে দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন আপডেট করার সুযোগ, আপনার মোবাইল নাম্বার আপডেট করার সুযোগ, আপনার অ্যাড্রেস আপডেট করার সুযোগ, আপনার ইমেল ঠিকানা আপডেট করার সুযোগ এবং আপনার টিন সার্টিফিকেট আপডেট করার সুযোগ। তো এর জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইট royalcapitalbd.com এ ভিজিট করতে হবে। করার পর মেনু থেকে লগইন রেজিস্টারে ক্লিক করতে হবে। লগইন বাটনে ক্লিক করার পরে আপনাকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এখানে ইউজার নেম হচ্ছে আপনার ভিউ অ্যাকাউন্টে থাকা মোবাইল নাম্বারটি। যদি আপনি রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে গেট রেজিস্টারে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য যে মোবাইল নাম্বারটি লাগবে সেটি অবশ্যই আপনার ভিউ অ্যাকাউন্টের সাথে লিংক হতে হবে। আপনার ভিউ অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে শুধুমাত্র সেই মোবাইল নাম্বার থেকে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমরা লগইন করি। লগইন করে আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগইনে ক্লিক করে আমাদের ইউজার প্যানেলে ঢুকবো। এখানে প্রথমে আপনাকে হচ্ছে আপনার যে কয়টি ভিউ অ্যাকাউন্ট এই মোবাইল নাম্বার এগেইনস্টে রেজিস্ট্রেশন করা আছে সে কয়টি দেখাবে। এখন আপনি যে কোডটিতে আপডেট করতে যাচ্ছেন ইনফরমেশন, সেই কোডটির বাম পাশে যে ভিউ বাটনটি আছে সেই ভিউ বাটনে ক্লিক করতে হবে। ভিউ বাটনে ক্লিক করলে প্রথমে ভিউ অ্যাকনোলেজমেন্ট একটা পেজ আসবে। এখানে বাম পাশে যে মেনু আছে এই মেনুতে আমরা একটু স্ক্রল করে নিচে আসলে দেখব ইনফরমেশন আপডেট নামে একটা মেনু আছে। এখান থেকে আপনি ব্যাংক, অ্যাড্রেস, মোবাইল, ইমেল, টিম যে ইনফরমেশনটি আপডেট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে। যদি আমাদের অ্যাড্রেস চেঞ্জ করতে চাই তাহলে অ্যাড্রেস আপডেট করার জন্য আমাদেরকে প্রথমে অ্যাড্রেসটি সিলেক্ট করতে হবে। দেন অ্যাড্রেস আপডেট করার জন্য একটি প্যানেল আসবে। এখানে প্রথমে আমি আমার কান্ট্রির নাম লিখব, দেন ডিভিশন, ডিভিশনের পরে সিটি দেওয়ার পরে এখানে জিপ কোড আসবে। তারপর আমার পরিপূর্ণ বা সম্পূর্ণ অ্যাড্রেসটি আমার এখানে লিখতে হবে। তারপরে এখানে আমাকে অ্যাড্রেসের প্রুফ স্বরূপ এখানে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। অ্যাড্রেস আপডেট করার জন্য যে সকল ডকুমেন্ট অ্যাকসেপ্টেবল হবে তা হচ্ছে আপনার গভর্নমেন্ট ইস্যুকৃত ডকুমেন্ট যেখানে আপনার অ্যাড্রেসটি উল্লেখ আছে, যেমন আপনার এনআইড কার্ড হতে পারে, আপনার পাসপোর্টের কপি হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, বিদ্যুৎ বিল হতে পারে, গ্যাস বিল হতে পারে, পানি বিল হতে পারে, অর্থাৎ গভর্নমেন্ট ইস্যুকৃত যে কোনো একটি ডকুমেন্ট হতে হবে যেখানে আপনার অ্যাড্রেসটি লেখা আছে। এখানে উল্লেখ্য যে আপলোড করার জন্য যে ডকুমেন্টটি আপনি সাবমিট করবেন সেই ডকুমেন্টটি অবশ্যই জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে হতে হবে এবং ফাইলের সাইজ সর্বোচ্চ 300 কিলোবাইট পর্যন্ত হতে পারে। আপলোড ডকুমেন্টের জন্য চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে একটি আপলোড প্যানেল আসবে, আমরা সেখানে আমাদের ডকুমেন্টটি আপলোড করে দিব। তারপরে গেট ওটিপিতে ক্লিক করলে আমাদের কাছে একটি ওটিপি আসবে। ওটিপিটি আপনার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসে চলে যাবে। রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেলে ওটিপিটি পাবেন। সেই ওটিপিটি পাওয়ার পরে এখানে ওটিপিটি দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে আপনাকে একটি কনফার্মেশন মেসেজ দিবে। যেহেতু আমার ওটিপিটি ম্যাচ করেনি তাই এখানে আমার ওটিপি ইজ নট ম্যাচড একটি ওয়ার্নিং দিয়েছে। ওটিপিটি লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। দেন আপনাকে এখানে একটা কনফার্মেশন মেসেজ দিবে। এখন এই অ্যাড্রেসটি আপডেট করার পূর্বে আপনার রিকোয়েস্ট সাবমিশনের পরে আমাদের কাস্টমার কেয়ার থেকে আপনাকে একটি কল করা হবে আপনার রেজিস্টার্ড নাম্বারে ফর ভেরিফিকেশন পারপাস। আপনি ভেরিফিকেশন কলে কনফার্ম করার পরে 1 কার্য দিবসের মধ্যে আপনার অ্যাড্রেসটি আপডেট হয়ে যাবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।